your infinite spirit, it does not befit you to be a slave. Arise, awake. বেশ, বসে পড়ো। তাহলে স্বামীজির কথা থেকে শুরু করে স্বামীজি বলছেন, ইউ আর ইনফিনিট, ডেথলেস, বার্থলেস, বিকজ আওয়ার ইনফিনিট স্পিরিট, ইট ডাজ নট বিফিট ইউ টু বি আ স্লেভ, অ্যারাইজ অ্যাওয়েক। বলছেন তুমি অনন্ত অসীম, তুমি হচ্ছে অনন্ত অসীম, তোমাকে শোভা পায় না কি রকম, মানে ভৃত্যতুল্য হয়ে আচরণ করা শোভা পায় না। তুমি অনন্ত, মৃত্যুহীন, জন্মহীন, তুমি শাশ্বত সত্তা স্বরূপ, ইনফিনিট স্পিরিট, শাশ্বত সত্তা। সেই জন্য তোমার আচরণে যেন কোনো দুর্বলতা না থাকে, তুমি উদ্যোগী হয়ে এগিয়ে পড়ো, তোমার ভেতরে যে মহত্ব আছে তা প্রকাশ করো, সৎ বিষয়ে কাজে এগিয়ে পড়া, যুক্ত হওয়া, নিত্য সকলের কল্যাণ প্রার্থনা করা, তাহলেই আমরা আমাদের মধ্যে মহত্বের কথা দেখতে পাবো এবং মহত্ব বিকশিত হয়ে উঠবে। তাহলে স্বামীজি সেই জন্য আমাদের সবসময় উৎসাহ দিচ্ছেন যে আমাদের কিরকম ভাবে চলতে হবে। আমরা পড়ছিলাম অনুপরমাণুর পার্থক্য, সেটা পড়া হয়ে গিয়েছিল আমাদের শেষে। আমরা তারপরে শুরু করব আজকে আরো একটা জিনিস। আমরা অনুপরমাণুর পার্থক্য করে নিয়েছিলাম, তারপরে শুরু করি আরেকটা জিনিস। যে সমস্ত আমরা মৌল বা যৌগ টৌগ নিয়ে আলোচনা করছি, সেই সবগুলোকে কিরকম করে সহজে জানা যায়, সহজে লেখা যায়। আমরা লেখার একটা সহজ রীতির জন্য এসে পৌঁছেছি, সেটার নাম চিহ্ন। চিহ্ন দিয়ে কোনো মৌলকে সহজে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাকে চিহ্ন বা সিম্বল বলা হবে। তাহলে চিহ্ন হচ্ছে সংক্ষেপে প্রকাশ করার একটা রীতি। কাকে না? মৌল পদার্থের নাম। তাহলে মৌলের চিহ্ন, চিহ্নের কয়েকটা উদাহরণ নিই। যেমন হাইড্রোজেন, অতি পরিচিত, আমাদের এখনই পাশে রয়েছে হাইড্রোজেন গ্যাস, দেখতে পাচ্ছি না যেহেতু বর্ণহীন। চিহ্ন দেওয়া হয় H+, H দেওয়া হয় ক্যাপিটাল একটা H, হাইড্রোজেনের চিহ্ন H। এইরকম একটা গ্যাস আমাদেরই পাশে এখনই আছে অনেক পরিমাণে, একেও দেখতে পাচ্ছি না কারণ এও বর্ণহীন। নাইট্রোজেন ক্যাপিটাল N দিয়ে লেখা হয়। তাহলে হাইড্রোজেনের চিহ্ন H, নাইট্রোজেনের চিহ্ন N। জিঙ্ক বা দস্তা একটা ধাতু, তার চিহ্ন Zn, ক্যাপিটালে Z, পরে স্মল লেটার N। দুটো অক্ষর হলে প্রথম অক্ষরটা ক্যাপিটাল, পরেরটা স্মল লেটারে। তাহলে এইরকম কয়েকটা মৌলের কথা জানলাম যাদের সংক্ষেপে চিহ্ন দিয়ে লিখছি। এইরকম আরো অনেকেই রয়েছে, আমি একটা তালিকা দেখাচ্ছি, লিখতে হবে না, শুধু দেখে নাও। এইরকম এক অক্ষর দিয়ে বেশ মৌল অনেক আছে, তার মধ্যে কয়েকজনের নাম, যেমন হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ফ্লোরিন। দুটো করে অক্ষর দিয়ে নাম রয়েছে, এইরকম অনেকে রয়েছে। তার মধ্যে আমরা এখন কয়েকজনের নামে আসছি: হিলিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। তোমরা এইরকম অনেকগুলো নাম জেনে নেবে, যা দিয়ে নাম চিহ্ন কি দিয়ে কিরকম প্রকাশ করা হয় জেনে নিতে হবে। চিহ্ন করতে গেলে আরো একটা জিনিস জানবার দরকার হবে, আমাদের কোন মৌলের নাম, তার যা নাম সেই ইংরেজি নাম সেইটা থেকে হয় না, কারণ সেই অক্ষরটা অন্য কোনো মৌলতে ব্যবহার করা হয়ে গেছে। সে তখন কি করা হয়, সেই জন্য তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন তামা, ল্যাটিন নাম কিউপ্রাম, চিহ্ন Cu। পারদ, পারদ থার্মোমিটারে থাকে, রূপলি রঙের চকচক করে। হাইড্রার জিনাম তার নাম ল্যাটিন ভাষায়, সেই জন্য Hg। সীসা, প্লাম্বাম, Pb। সোডিয়াম, নাট্রিয়াম, Na। সোডিয়াম এই মৌলটা আমরা যে খাবারের নুন খাই, সোডিয়াম ক্লোরাইড তার মধ্যে লুকিয়ে আছে। পটাশিয়াম, কেলিয়াম, তাই K। সোনা, অরাম, Au। লোহা, ফেরাম, Fe। এইরকম ল্যাটিন নাম সব জেনে ফেলতে হবে। তাহলে ল্যাটিন নাম, এবং তার থেকে এই জিনিসগুলো এসেছে। আমাদের পরীক্ষাগুলোতে প্রায়ই জানতে চায় এর নাম এইটা কেন হয়েছে, সোডিয়ামের নাম Na কেন হলো, অথবা Na কোন মৌলকে বোঝানো হয়, Na দিয়ে কোন মৌলকে বোঝানো হয়। চিহ্ন যেমন করেছি মৌলের ক্ষেত্রে, তাহলে এরকম যৌগের ক্ষেত্রে কিছু আছে কিনা? হ্যাঁ, আছে।
তাহলে যৌগের ক্ষেত্রে এবং মৌলেরও ক্ষেত্রে কিসের না, যদি একটা অণুকে বোঝাতে হয় সংক্ষেপে, মৌল হোক আর যৌগ হোক, তাকে বলা হবে সংকেত বা ফর্মুলা। তাহলে মৌলের অণু আর যৌগের অণু আগে আমরা করেছিলাম, ওটা শুধুই একটা পরমাণু বোঝাবে। এখন এসেছি অণু বোঝাতে, সেটা মৌল হতে পারে, যৌগও হতে পারে। তাহলে এই জিনিসের দুটোতে কি তফাৎ বললাম আগের সঙ্গে, না এখানে একটা অণুকে বলা হয়েছে, আগেরটাতে একটা পরমাণুকে বলা হয়েছিল। চিহ্ন দিয়ে পরমাণু বোঝানো হয়, সংকেত দিয়ে অণু বোঝানো হয়, তাই অণুতে যৌগ পদার্থ এসে পৌঁছেছে। কিরকম সংকেত, উদাহরণ যদি নিই আমাদের বুঝতে সুবিধে হবে, আমরা অতি সব পরিচিত সব উদাহরণ সব রাখার চেষ্টা করি। আগে মৌলের উদাহরণ নিচ্ছি। হাইড্রোজেনের অণু H2, H এর ডান দিকের গায়ে কোনায় একটা 2 লিখতে হবে। কেন 2? না দুটো পরমাণু একসাথে মিলে একটা অণু গঠন করেছে, তাই H2। তাহলে H2 হলে একটা অণু, তুমি যদি শুধু H লিখতে তাহলে একটা পরমাণু বোঝাতো, এবং H একটা পরমাণু বোঝালে ওইটা চিহ্ন বলে বলতে। এখন অণু লিখেছো H2, সেই জন্য এটা সংকেত বলতে হবে বা ফর্মুলা বলতে হবে। তাহলে হাইড্রোজেনের অণু এইরকম আরেকটা মৌলের অণু নিই, নাইট্রোজেনের অণু N2। নাইট্রোজেন N লিখেছিলে, এখন N2 লিখেছো, এটা অণু বোঝানো হয়েছে। কি তফাৎ জানতে চাই কখনো কখনো। আসছি জিঙ্ক। জিঙ্কের ক্ষেত্রে দুটোই একই রকম, কারণ একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি হবে, সেই জন্য এখানে Zn বললেও সেই একই কথাই বোঝাবে। তাহলে সব মৌলগুলোর দিকে একটু তাকিয়ে বললাম। এখন একটা অতি পরিচিত একটা যৌগ নিয়েছি, নাম জল। জলটা তার ডাক নাম, প্রচলিত নাম, কমন নেম। জলটা ডাক নাম, কমন নেম বা সাধারণ নাম, ওর একটা রাসায়নিক নাম আছে, সেটা জানতে হবে। তাহলে H2O বলবার সময় কিরম বলি, H2O, ওটা সংকেত। সংকেত যখন বলতে বলবে বলবো H2O। সংকেত লেখার জন্য আরো একটি জিনিস আমাদের প্রয়োজন, সেটা হলো গ্রিক সংখ্যাবাচক উপসর্গ। নাম বলছি মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা। এগুলি দিয়ে কিরকম বোঝানো হয়, মোনো বলতে 1 বোঝানো হয়, ডাই বলতে 2 বোঝানো হয়, ট্রাই বলতে 3 বোঝানো হয়, টেট্রা বলতে 4, পেন্টা বলতে 5 এবং হেক্সা বলতে 6 বোঝানো হয়। এই সংখ্যাগুলো দিয়েও আমাদের সংকেত লিখতে হয়। যেমন তোমরা প্রায় শুনে থাকবে কার্বন ডাই অক্সাইড। এই যে ডাই দেখতেই পাচ্ছ, এই ডাই কথাটা এই গ্রিক সংখ্যাবাচক উপসর্গ। এরকম অন্য ক্ষেত্রে যেমন মনে করো কার্বন মনোক্সাইডও বলো, তাহলে মনো যেটা বলা হয় সেটা গ্রিক সংখ্যাবাচক উপসর্গ। এগুলো সংকেত লেখার সময় আমাদের প্রয়োজন। জিনিস জানতে হবে, যবে আমাদের সংকেতটা লেখা সহজ হবে। যোজ্যতা। যোজ্যতা হচ্ছে কোন মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে বা হওয়ার ক্ষমতা আছে হয়, তাকে ওই মৌলের যোজ্যতা বলবে। একখানা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একখানা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অন্য মৌলে যতগুলো পরমাণু যুক্ত হতে পারে সেটা হবে ওর যোজ্যতা, ওটা ভ্যালেন্সি। এইভাবে যৌগটা গঠিত হবে, তো সেই জন্য কিরম যৌগটা গঠিত হবে সেটার জন্য এটা দরকার, তাকে যোজ্যতা বা ভ্যালেন্সি বলা হবে। লিখছি, তাহলে একটা উদাহরণ আসি। একখানা উদাহরণ নিয়েছি HCl, এর নাম হাইড্রোজেন ক্লোরাইড, রাসায়নিক নাম। যদি সংকেত দিয়ে বলো HCl। এখন এদের যোজ্যতা কিরকম বুঝবো, একখানা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ক্লোরিনের একটা পরমাণু, এই দেখো একটা ক্লোরিনের পরমাণু একখানা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, সেই জন্য ক্লোরিন পরমাণুর যোজ্যতা 1 হয়ে গেল। এইভাবে জানছি ক্লোরিনের যোজ্যতা 1।
এখন প্রশ্ন উঠতে পারে, সবাই তো আর হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে এমনটা নাও হতে পারে, তা হতে পারে, তখন পরোক্ষভাবে জানতে হবে। যেমন মনে করো খাবার নুন যেটা খাই সাদা, তার রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, যোজ্যতা NaCl। এখন ক্লোরিন পরমাণু, একখানা ক্লোরিন পরমাণু সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে, ক্লোরিনের যোজ্যতা 1 জানি, যেহেতু একটা ক্লোরিন পরমাণু একটা সোডিয়াম পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে সেই জন্য সোডিয়ামের যোজ্যতা 1। এইরকম পরোক্ষভাবে জানলাম। সবাই লিখে ফেলো। তাহলে NaCl সবার নিচে নিচে লিখেছি যোজ্যতাটা কিরকম, এইরকম করে HCl থেকে NaCl এ যোজ্যতাটা বুঝে নিলাম। সোডিয়ামের যোজ্যতা 1 হয়ে গেছে, ক্লোরিনের যোজ্যতা 1, সোডিয়ামের যোজ্যতা 1, এইরকম করে জানলাম। এইবারে যোজ্যতা যাদের 1 একটা তালিকা করছি, লেখার দরকার নেই, পরে তৈরি করবে, আমি একটা লিখে দেখাই। হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম এদের সবার যোজ্যতা 1। এইরকম আরো কারোর যোজ্যতা 2, আমি তাদেরও একটা তালিকা দেখাচ্ছি, তোমরা সবাই মনে রাখো, পরে বই থেকে সব তৈরি করতে হবে এগুলো। অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সালফার এদের যোজ্যতা সব 2। তাহলে কারোর যোজ্যতা 1, কারোর যোজ্যতা 2। এই যোজ্যতাগুলো আমাদের কাজে লাগবে, যৌগ গঠন কিরম হয়েছে আর সংকেত কেমন লিখতে পারি, উদাহরণে আসলে এই ব্যাপারটা বুঝতে পারবে। আগে দেখে রাখো যোজ্যতার বিষয়টা এইরকম, কয়েকজনের নাম লিখে প্রায় অভ্যেস করলেই হবে। এবারে এসে পড়েছি যৌগ সংকেত লিখবো কেমন করে। লিখছি, আমরা একটা নিয়েছি হাইড্রোজেন সালফাইড। যদি তোমাদের স্কুলে পরীক্ষাগারে এই জিনিসটা তৈরি হয় তোমরা দূর থেকে বুঝতে পারবে, এমন পচা ডিমের গন্ধে ছাড়বে যে বুঝতে পারবে দূর থেকে, ল্যাবরেটরিতে হলে পচা ডিমের গন্ধ। তাহলে হাইড্রোজেন সালফাইড, তার সংকেত কি হবে, এটা তো রাসায়নিক নাম। সংকেত কি হবে লেখার জন্য আগে চিহ্নগুলো খুঁজে নি। হাইড্রোজেনের চিহ্ন H, সালফারের চিহ্ন S, সালফার থেকে সালফাইড। তাহলে আগে চিহ্ন লিখেছি H আর S, তারপরে জানতে হবে কি যোজ্যতা। হাইড্রোজেনের যোজ্যতা 1, সালফারের যোজ্যতা এখানে 2। তাহলে তারপরে কি করে লিখতে হয় যৌগটার সংকেত, সংকেত লেখার এইরকম একটা ব্যাপার। তাহলে হাইড্রোজেনের যোজ্যতাটা এই সালফারের ডান দিকের নিচের কোনায় লিখতে হবে, আর সালফারের যোজ্যতাটা হাইড্রোজেনের ডান দিকের নিচের কোনায় লিখতে হবে। তাহলে কিরকম দাঁড়াবে সেটা লেখাটা, সংকেতটা এইরকম লিখতে হবে, H2S, হাইড্রোজেন সালফাইড। তাহলে সংকেত লেখার রীতি করলাম, এইভাবে সংকেত লিখতে হবে। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা 1 সেটা লেখা হয়নি, যদি 1 হয় বা দুজনেরই যোজ্যতা যদি সমান হয় তাহলে লেখা হয় না সাধারণভাবে। এক্ষেত্রে হাইড্রোজেনের যোজ্যতাটা সালফারের গায়ে লেখা হয়নি, কারণ 1 বলে। সালফারের যোজ্যতাটা 2, সেটা হাইড্রোজেনের গায়ে লেখা হয়েছে। তাহলে যৌগ লেখার রীতি, যৌগের সংকেত লেখার রীতি আমরা করলাম, এই রকম ভাবে করতে হবে। আমরা এবারে নাম একটু অভ্যেস করব। যৌগের নাম লিখেছি কার্বন মনো অক্সাইড। তাহলে দেখতে পাচ্ছ কার্বন মনোক্সাইড কিরম করে লিখবো, কার্বন আর মনোক্সাইড কিরম লিখছি, সি কার্বন মনো অক্সাইড, অক্সিজেন একখানা পরমাণু, মনো বলেছে তাহলে একটা অক্সিজেন লিখেছি, তাহলে কার্বন মনো অক্সাইড CO। তারপরে অতি পরিচিত সেটা আমি করে দিই, কার্বন ডাই অক্সাইড CO2, ডাই মানে 2, তাই CO2, 2টা ডান দিকের কোনায়, কার্বন ডাই অক্সাইড CO2। মনো বলেছিল তাই একটা পরমাণু অক্সিজেন নেওয়া হয়েছে, ডাই বলেছে 2টো নেওয়া হয়েছে, ডান দিকে 2 দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই রকম করে আমাদের সংকেত লিখতে হবে। সালফার ট্রাই অক্সাইড বলেছে, বোলপুর, বেগমপুর, ফেলো। সালফার ট্রাই অক্সাইড SO3,
ট্রাই অক্সাইড, অক্সিজেন 3টে আছে, ডান দিকের কোনায় 3 লেখা হয়েছে। তারপরে এসেছে ডাইহাইড্রোজেন মোনো অক্সাইড, ডাইহাইড্রোজেন মোনো অক্সাইড। আরেকবার, আচ্ছা বসে পড়ো সবাই, সবাই বসে পড়ো। তাহলে লিখছি, ভালো করে দেখো, একদম চেনা, কিরম করে লিখতে হয়। ডাইহাইড্রোজেন মানে 2টো হাইড্রোজেন বলেছে, বলেই দিয়েছে, আর মোনো অক্সাইড অক্সিজেন বলেছে একখানা। তাহলে ডাইহাইড্রোজেন, হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1, মোনো অক্সাইড, মনে রাখবে। পরেরটা লিখছি হাইড্রোজেন ফ্লোরাইড, আমরা লিখছি হাইড্রোজেন ফ্লোরাইড HF, সোজা। পরে আসছি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কন্নগ। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। এবারে লিখছি তাহলে NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটাই খাই আমরা, বলা হয় টেবিল সল্ট বা খাদ্য লবণ। তারপরে লিখেছি ফসফরাস ট্রাইক্লোরাইড, আসানসোল। পরেরটা কি? আমাদের আমরা যা গ্রিক ভাষায় করেছিলাম সেগুলো এখনই কিরম কাজে লাগছে দেখতে পাচ্ছ। ফসফরাসের চিহ্ন P, ক্লোরিন Cl, ট্রাইক্লোরাইড 3 ক্লোরিনের গায়ে, ফসফরাস পেন্টাক্লোরাইড লিখছি, মনে রাখবে এই সহজ বিষয়। তাহলে PCl5, ফসফরাস P, ক্লোরিন Cl, পেন্টা বলেছে 5 লিখে দিয়েছি, একদম সোজা।